আমি ডিপজল ভাইয়ের স্বপ্নে দেখি, সে আমার কল্পনায় আইসা বলতেছে, বোন তুই কাঁদিস কেন, তুই লাল শাক নিয়ে আমি তোরে ভাত খাওয়াই দিই। এরপরে তো আমি পুরাপুরি ডিপজল ভাইয়ের ভক্ত হয়ে গেছি। আমি ডিপজল ভাইয়ের এই কল্পনাটা আমি বাস্তব করার জন্য আজকে রাস্তায় নামছি। আজকে 5 বছর ধরে অনেক খুঁজাখুঁজি করছি, গুলশান, বনানী, গাবতলী, পরে প্রেস ক্লাব, লাস্টে আইছি আজকে এফডিসি। আজকে এফডিসি আমি 7 মাস, আমি 7 মাস ধরে এফডিসি এই প্রেস ক্লাবে আসছি। আমি সবাইকে দর্শককে বলতে চাই যে আমি ডিপজলের ভক্ত, সবাই আমাকে ভালোবাসেন, সবাই আমাকে চিনেন জানেন। আপনাদের কাছে অনুরোধ, আমি ডিপজল ভাইয়ের ভক্ত, ছোট থেকে ছবি দেখি। সে ডিপজল ভাই যখন চোখে দেখে নাই, সিঙ্গাপুর গেছে, তখন তার জন্য আমি খাসি মানত করে খাসি দিছি, মসজিদ মাদ্রাসায় জায়গা দিছি, তার তাহাজ্জুদের নামাজে পড়ছি। পুরা একটা মাস এফডিসির ভিতরে আমি আসছিলাম। সে শিল্পী সমিতি চেয়ারম্যানে দাঁড়াবে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছি, শিল্পী সমিতি সে চেয়ারম্যানে পাস করছে। আমি দর্শকের কাছে বলতে চাই, আমার ভিডিওটা সবাই পৌঁছায় আমার ডিপজল ভাইয়ের সাথে দেখা করাই দিবেন। সেজন্য এক মুঠো ভাত আমারে খাওয়াই দেয়। সেটার জন্যই আমি অনেক মানুষের কথা শুনি। আমি চাকরি করতে গেলে লাইন সুপারভাইজার আমার খেদাই দেয়, কাজ করতে গেলে সবাই আমার দূর দূর করে, এই তুমি তো ভাইরাল, তুমি তো টাকা পাও, পয়সা পাও, ডিপজল তোমার বাড়ি দিছে, গাড়ি দিছে, কিন্তু আমি নামে ভাইরাল, কামে না। কিন্তু সেটাই আমি বলতে চাই, ভাইরাল কি জিনিস আমার দরকারও নাই। আমার একটাই দরকার, ডিপজল ভাই যে ডাইকে আমার অল্প কটা ভাত খাওয়া যায়, এটাই আমার চাওয়া, এটাই আমার পাওয়া। এর কারণে আমি ইলিয়াস কাঞ্চন ভাই, তার ছবি দেখতাম, বেদের মেয়ে জুসনা কইরা সে আজকে এত দূর দাঁড়াইছে। আমি মনে করছি ইলিয়াস কাঞ্চন ভাই অনেক ভালো, অনেক বড় মনের মানুষ, সে তার ছবির মধ্যে ভালো দেখি। আমি যদি একটা কথা বলি, আমার ইলিয়াস কাঞ্চন ভাই কথাটা শুনবে, আমার ফিরাই দিবে না। এটা বলার জন্য আমি 2 ঘন্টা অপেক্ষা করছি এই প্রেস ক্লাবে। অপেক্ষা করার পরে ইলিয়াস কাঞ্চন ভাই রইল, ভাইরানের পরে আমি ইলিয়াস কাঞ্চন ভাইজান রে আমি পাও চাপড়ায় ধরছি। পাও চাপড়ায় ধরলে সে আমার চটকনা দিয়ে ফেলাই দিচ্ছে। ফেলাই দেওয়ার পরও আমি ইলিয়াস কাঞ্চনের ভাইয়ের গাড়ির সামনে যাওয়া বলছি, স্যার, ও স্যার, স্যার আমার একটা কথা শুনেন, স্যার আমার একটা কথা শুনেন। সে আমার মায়ের উঠছিল, তখন আমি বললাম, আপনি আমার মাইরা ফেলালে মাইরা ফেলান, তবু আমার একটা কথা শুনেন। সে শুনলো না, আমার এমন জোরে একটা ভিলেনের মতন ধাক্কা দিল। সে যে ছবিতে ভিলেন করে, বাস্তব সেটা দেখাই দিল যে আমারে এই অসহায় রাশিদাকে ধাক্কা মাইরা সে ভিলেনের পাট দেখাই দিল। এতে সে জনপদের রাস্তার চেয়ারম্যান, সে তো চেয়ারম্যানের কাতারে আসে না। আমার তো মনে হয় না যে সে একটা জনপদ সরকারের চেয়ারম্যান। যদি হে গরিবের দুঃখ, গরিবের কষ্ট সে বুঝতো, তাইলে আজকে আমি একটা মা জননী কারে কয়, আমার মতন মা জননীর গর্বে তো নেই, 10 মাস 10 দিন পরে পেটেতে বাইরেছে। সে মারে, সে কোনোদিন ধাক্কা মারতে পারতো না। আজকে আমি ডিপজলের ভক্ত হয়েছি দেখে আজকে ইলিয়াস কাঞ্চনের ভাইয়ের হাতে আমি ধাক্কা খাইছি। জানি না এর চেয়ে আরো কত মানুষের কাছে ধাক্কা খামু, কত মানুষের কাছে লাত্তি গুড়ি খামু, সেটা আমার দর্শকে ভাই বোনেরাই জানে, আমার কোটি কোটি মানুষেরাই জানে। কিন্তু তবু আমি একটা কথা বলতে চাই, আমি ডিপজলের ভক্ত। সে যেন বড় ভিডিওটা পাইলে আমারে যাইতে নিয়ে অল্প কটা ভাত আমারে খাওয়াই দেয়। আর আমি একটা কথা বলতে চাই, আজকে যদি আমার সালমান শাহ বা বাচ্চা থাকতো, সে আমারে ঘুরাই দিতে পারতো না। আজকে যদি আমার মান্না ভাই বাচ্চা থাকতো, সে আমার ঘুরাই দিতে পারতো না। আজকে যদি আমার জসিম ভাই বাচ্চা থাকতো, সে আমার ঘুরাই দিতে পারতো না। আজকে তারা মৃত্যুবরণ করছে, তারা শহীদ হোক, তাদের জন্য দোয়া করি, কোটি কোটি মানুষের কাছে অনুরোধ করি তাদের জন্য দোয়া করেন। যারা ভালোবাসা দিছে, ভালো মানুষ আসলে কোনোদিন বাইচে থাকে না। আমি কবে মারা যাব